আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা বই লিখছিলাম, বইটার নাম শান্তির পথে চলি একসাথে। তো ওখানে আমার একটা লেখা ছিল শালীনতার হিজাব। শালীনতার হিজাব। তো এখানে বলছে যে আপনি বেপর্দা নারীকে দেখলেই যে বলবেন ও জাহান্নামে যাবে, এটা আপনি বলতে পারবেন না। কারণ হলো আপনার অন্তর বা কল্ব যদি ঠিক না থাকে, তাহলে আপনি বাইরের চাকচিক্য দিয়ে কি করবেন? আপনি হিজাব পরে যদি, আপনি নেকাব পরে যদি প্রস্টিটিউটের ব্যবসা করেন, অর্থাৎ পতিতালয়ের নারীদের ব্যবসা করেন, তাহলে তো আপনার ইমান আমল ঠিক থাকলো না। এখন ওখানে বলা হয়েছে যে আর একটা কথা, একজন মুসলিম স্কলার উনি বলেছিলেন যে ইসলাম মানে এটা নয়, বা ইমান মানে এটা নয় যে শুধু ফতোয়া দিয়ে বেড়ানো, যে ধর্ষণ করা খারাপ, জিনা করা খারাপ, এইটা ফতোয়া দিয়ে বেড়ানো নয়, বা এটা মুখে মুখে বলা নয়। ইসলাম মানে এটা, ইমান মানে এটা যে আপনার সামনে সমস্ত উপকরণ থাকার পরেও আপনি সেই অপকর্ম থেকে নিজেকে বিরত রেখেছেন। অর্থাৎ আপনার জিনা করার প্রচুর সুযোগ থাকার পরেও, আপনার সামনে মেয়ে থাকার পরেও আপনি ওই জিনা কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখেছেন। এর নাম ইসলাম, এর নাম ইমান, এর নাম ধর্ম। সেখানে আবু তুয়া আদনান তিনি ফতোয়া দিচ্ছেন যে মাহারাম ছাড়া মেয়েরা বাইরে গেলে, ছেলেদের সাথে আড্ডা দিলে তারা তো ধর্ষণ হবেই। যেখানে সারা বাংলাদেশে প্রত্যেক দিন 50 অ্যাবাভ ধর্ষণ হচ্ছিল। একদিনে দেখা গেছে, দুদিনে দেখা যায় 78 জন ধর্ষণ হয়েছে, 65 জন ধর্ষণ হয়েছে। সেখানে ইনি একজন ইসলামিক বক্তা, তিনি বক্তব্য দিচ্ছেন মাহারাম ছাড়া যদি কেউ বাইরে যায়, তাহলে সে যদি ধর্ষণ হয়, তাহলে দোষ ওই মেয়েটার, ছেলেটার দোষ না। তাহলে আপনি কি ঘোড়ার ডিমের ইসলাম শিখছেন, না আপনি ঘোড়ার ডিমের পড়ালেখা করেন, যে ওই যে বক্তা বক্তব্য দিতে পারেন তাই দেন, আর এর কারণে আপনি স্কলার হয়ে গেলেন। ইসলাম আপনার কি বলছে যে আপনার সামনে ওই যে 3জন মুমিনের একটা গল্প আছে, যে তারা এক খাদের ভেতরে বা এক পাহাড়ের গোয়ায় আটকে যায়, সামনে বড় একটা পাথর এসে পড়ে। পরবর্তীতে তারা বলে যে তোমরা যে ভালো কাজ করেছো সেগুলো স্মরণ করো। তারপরে আস্তে আস্তে সেগুলো সরে যায়। সেখানে বলে যে আমি আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করব বলে তার সমস্ত অফার আমি মেনে নিয়েছিলাম, তার বুকের বড়ও উঠেছিলাম। যখন মেয়েটি বলল যে আমাকে তুমি নষ্ট করো না, তখন তুমি আল্লাহর দোহাই তুমি আমার পবিত্রতা নষ্ট করো না, তখন আমি সেখান থেকে ফিরে এসেছিলাম। আমি ইচ্ছা করলে তাকে জোর করে অপকর্ম করতে পারতাম, কিন্তু আমি করি নাই, শুধু আল্লাহকে ভয় করে। এর নাম তো ইসলাম। ধর্ষণের ঘোড়ার ডিম শিখছো তুমি, পড়ালেখা করছো ঘোড়ার ডিম, ওই যে মানুষ খায় তাই তুমি আবাল তাবাল বলো। অবাক করা কাণ্ড। যেখানে সারা বাংলাদেশের মানুষ উন্মাদ পাগল হয়ে গিয়েছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ একটা অস্বাভাবিক আচরণ করতেছে, উনি তার মধ্যে এই ফতোয়া দিয়েছেন। আমরাও পড়ালেখা করছি, আমরাও ইসলামিক বই পুস্তক লিখি। প্রত্যেক বছর অ্যাটলিস্ট আমার 1 থেকে 2টা ইসলামিক বই পাবলিশ হয়। উনি একটা ফতোয়া দিয়ে দিলেন। উনি ওই রকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কখনো করেননি যে আমি জান্নাতের ঘ্রাণ পাইছি, বা কোনো ওলামা একরাম সাহাবী খলিফা তিনি কখনো বলেনি যে আমি জান্নাতের ঘ্রাণ পাইছি। উনি মক্কা মদিনায় যে জান্নাতের ঘ্রাণ পায়, উনি সামি আল্লাহ লিমান হামিদা ফতোয়া দেয়। মিজাজ কি করব, খারাপ হইলেও কিছু করার নেই। এইসব পাবলিকের জন্য বাংলাদেশের এই করুণ অবস্থা। উনি ধর্ষণের ফতোয়া দিয়ে বসে আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।